প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী প্রেস উইং এখন ব্রিফ করছে, সেখানে সরাসরি চলে যাচ্ছি আমরা। সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি, যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কিভাবে বাড়াবো, যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্ট গুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছে। আমাদের বর্তমানে যে সাপ্লাই চেইন রয়েছে, সেই সাপ্লাই চেইন কিন্তু চীনে অনেকটা এগিয়ে গেছে। দেখা যাচ্ছে তাদের অনেক ফ্যাক্টরি রিলোকেট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। চীনের নেতৃত্ব বলেছে রিলোকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন এবং যে ইনভেস্টমেন্ট গুলো হবে চীন থেকে, সেখানে অবশ্যই কর্মসংস্থানকে একটি অন্যতম প্রাধান্যের ক্ষেত্র হিসেবে দেখা হবে। বাংলাদেশের সাথে চীনের অনেক ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চলমান রয়েছে। সামনের দিকে আমরা এই প্রজেক্টগুলোকে আরো ব্যাপ্তি বাড়াতে চাই। রোডের ক্ষেত্রে অর্থাৎ সড়ক, ব্রিজ, রেলওয়েজ এর প্রত্যেকটা ক্ষেত্রে চীন আমাদেরকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন মেকানিজমের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। বেশ গুরুত্বপূর্ণ প্রজেক্টের ভিতর রয়েছে, আপনারা দেখেছেন সম্প্রতি পাস হয়েছে যে আনোয়ারাতে চট্টগ্রামে, সেখানে একটা ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল জোন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবার জন্য। একই সাথে মোংলা ইকোনমিক জোন, গ্রিন ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রিন এনার্জি এবং এর পাশাপাশি যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, সেগুলোকে চীন প্রায়োরিটাইজ করতে চাচ্ছে। বাংলাদেশে জ্বালানি সমস্যা, বিদ্যুৎ সমস্যার সমাধানে চীন পাশে থাকতে চায় এবং বাংলাদেশে বলেছে যদি আমরা স্বাভাবিকভাবে একটা কম্পিটিটিভ প্রসিজারের মধ্যে যেখানে সুযোগ আছে, যেখানে সম্ভাবনা রয়েছে, আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে এবং চীনা উন্নয়ন অগ্রযাত্রা সহযোগিতা আমরা অ্যাপ্রিসিয়েট করছি। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশ থেকেও আমরা স্বাভাবিকভাবেই যদি সেখানে আমাদের কস্টিং এর অ্যাডভান্টেজ থাকে, যদি আমরা টেকনিক্যাল সাপোর্টটা প্রপার